হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে ভগবানের উপরে, শিবজির উপরে আমি বানিয়েছি। যারা ভগবান শিবকে বিশ্বাস করে অবশ্যই তারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। কমেন্ট সেকশানে জয় ভোলে বাবা, ভোলে ভান্ডারী নামে কমেন্ট করবেন। তো আজকের হচ্ছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে আমাদের হিন্দু যারা ধর্ম অবলম্বনকারী তাদের কাছে খুবই পবিত্র মাস শ্রাবণ মাস। তবে এই শ্রাবণ মাসে এটা করতে পারো, এই টোটকাটা। তাছাড়াও জন্য যে কোনো সময় করতে পারো। যখনই বিপদে পড়বে তখনই অবশ্যই শিবজির মুখে চোখ বন্ধ করে যদি মনসংযোগ করে মনের গভীর থেকে দৃঢ় বিশ্বাস রেখে শিবজির নাম করা যায়, তাতে আমাদের জীবনে কী কী সুফল হয় আর কিভাবে করবেন তার উপরেই আজকের আমি ব্লগ ভিডিওটা বানিয়েছি। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। হর হর মহাদেব, বোম বোম ভোলে শিবশঙ্কর। এখনও যেসব বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করোনি কিংবা আমার চ্যানেলে আসনি, প্লিজ একবার ভিজিট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, পাশে থাকো। শিবজি ভোলেনাথ আমাদের ত্রিদেবের মধ্যে একটি বড় দেব হচ্ছে মহাদেব। মহাদেব আমাদের সৃষ্টিকর্তা, ব্রহ্মা বিষ্ণুজি আমার পালনকর্তা, আর শিবজি হলেন আমাদের সংরক্ষণকর্তা বা আমাদের জীবনের সুরক্ষারও কর্তা। শিবজি ভালোবাসা, শিবজিকে যারা ভালোবাসে মনের গভীর থেকে বিশ্বাস করে অবশ্যই শিবজি তাকে ছাড়া দেয়, কারণ শিবজি হচ্ছে ভোলে ভান্ডারী, ভোলে বাবা। শুধু 11 বার এই নামটা যদি জপ করা যায়, যখনই বিপদে পড়া যায় চোখ বন্ধ করে অবশ্যই ভোলেনাথ শিবজি ছাড়া দেয়। তাই তার উপরেই ভিত্তি করে আমি এই ভিডিওটা বানালাম। বন্ধুরা, মনে মনে ভোলেনাথকে স্মরণ করবে যে আর মন্ত্রটা জপ করবে, সঙ্গে সঙ্গে মা বাবা ভোলেনাথ, ভোলে ভান্ডারী তার সেই মনোকামনাটা পূর্ণ করে দেবে এবং অবশ্যই তার ডাকে সাড়া দেবে আর অবশ্যই সফল হবে ভোলেনাথ শিবজি। ভোলেনাথ শিবজি শুধু অর্ধনারীশ্বর তিনি, আর মহাবিদ্যা মহাশক্তির একটা বড় অংশ। তিনি বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় বিরাজ করেন, কিন্তু যখন ভক্তরা মনের গভীর থেকে তাকে সাড়া দেয়, মানে তাকে ডাকে, তখন অবশ্যই শিবজি তাকে সাড়া দেয়। শিবজি একদিকে মা, একদিকে বাবা। তিনি মাতা আর পিতা দুজনই একসাথে বিদ্যমান, তাই জন্য ভক্ত যখন মনের গভীর থেকে তাকে ডাকে অবশ্যই তার ডাকে সাড়া দেয়। বিভিন্ন ভগবান বিভিন্ন রূপে থাকে, যেমন ভগবান নীলকণ্ঠ রূপে থাকে। বিভিন্ন নীলকণ্ঠ রূপে সমস্ত বীজ আমাদের হরণ করে, এমনকি সাপে কাটা, বিছে কামড়ানো, বলতা কামড়ানো বিভিন্ন রকম বিষ হরণ করে। তাছাড়া কালা জ্বর, বিভিন্ন রকম, যেমন নীলকণ্ঠ হচ্ছে আমাদের বিশ্বকে বাঁচানোর জন্য, ধরিত্রীকে বাঁচানোর জন্য যেমন সমুদ্র মন্থনে বীজ ধারণ করেছিল, তেমনি ভক্তের ডাকে সাড়া দিয়ে ভক্তের সমস্ত কষ্ট যন্ত্রণা হরণ করে নিজে নীলকণ্ঠ হয়ে যায় আর ভগবান ভক্তকে বিষমুক্ত করে দেয়। ভগবান কেউ যদি অবশ্যই মনের গভীর করে সেই নীলকণ্ঠ ভগবানের নাম স্মরণ করা হয় 11 বার, তাহলে এইসব বিপদ আপদ থেকে তারা রক্ষা পায়। তাছাড়াও মহামৃত্যুঞ্জয় রূপে ভগবান বিদ্যমান, মৃত্যুর হাত থেকে স্বয়ং তিনি রক্ষা করেন যাদের অল্প আয়ু থাকে কিংবা কঠিন রোগ থেকে তারা এখনও সুস্থ হতে পারছে না। বন্ধুরা, সেই সব বন্ধুরা অবশ্যই 11 বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। মহামৃত্যুঞ্জয় ভোলেনাথ অবশ্যই তোমাদেরকে রক্ষা করবে এবং বিপদ থেকে উদ্ধার করবে। আর একটা রূপ হচ্ছে ভৈরবের রূপ, কাল ভৈরব ভৈরব রূপে সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা করে শিবজি। জয় বাবা কাল ভৈরবের নাম যদি কেউ স্মরণ করে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই। জয় ভোলেনাথ শিবশঙ্কর, হর হর।